আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন। আর একবার স্বাগতম। চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব সেরা স্বাদের চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। খুবই সহজভাবে অল্প উপকরণে কিন্তু ঘরোয়াভাবে আপনাদের সাথে চিংড়ি মালাইকারিটা আমি শেয়ার করার চেষ্টা করব। আমি যেভাবে বাসায় তৈরি করি সেভাবেই। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়ে ধুয়ে কুটে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি মাথার অংশটা রেখেছি আর সাথে লেজটাও রেখেছি। এবারে আমি এখান দিয়ে দেব 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার ভালো মতো আমি একটু মেখে নিব। মাখা হয়ে গেছে, এবার চলে যাব আমি রান্নাতে। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে আমি 3 টেবিল চামচের মতো রিফাইন তেল দিয়েছি। এই রান্নাটা কিন্তু আপনারা সরিষার তেল দিয়েও করে নিতে পারেন। এবারে মেখে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। এবারে আমি এটা উল্টে পাল্টে 30 সেকেন্ডের মতো ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু অনেকটা হার্ড হয়ে যায় আর চিংড়ি মাছটা খেতে কিন্তু ভালো লাগে না। তো দেখেন আমার কিন্তু চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। সেই একই তেলের ভিতরে আমি ছোট একটা তেজপাতা, 2টা এলাচ আর একটা দারুচিনি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা। এবার আমি সবগুলো একটু ভেজে নেব। এবার এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এবার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভালো মতো ভেজে নেব। দেখেন আমার কিন্তু আদা রসুনটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ কারি পাতা। যেহেতু আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করছি আর এই কারি পাতাটা আমার গাছের, আপনাদের হাতের কাছে না থাকলে কিন্তু স্কিপ করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি আমি কিছু মশলা, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। আমি কিন্তু রেসিপিটা ঘরোয়া উপকরণে করার চেষ্টা করেছি। এবারে মশলাটা যেন পুড়ে না যায় সে সময় একটু দুধ দিয়ে দেব। তবে রান্নাটা কিন্তু শুধু দুধ দিয়ে করছি, এখানে কোনো পানি দিয়ে আমি রান্নাটা করব না। এখানে আমি লিকুইড দুধ করেছি, গুঁড়ো দুধ দিয়ে। আপনারা কিন্তু এই রান্নাটা নারকেল দুধ দিয়ে করতে পারেন। তবে নারকেল দুধ দিয়ে কিন্তু মালাইকারিটা রান্না করা হয়। আমি গুঁড়ো দুধ দিয়ে করেছি, একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন। নারকেলের দুধের থেকে কিন্তু দ্বিগুণ সুস্বাদু হয়। তো দেখেন মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালো মতো কষাতে হবে, কারণ চিংড়ি মাছ রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না। যারা এখনও একটি লাইক দেন নাই প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আজকে আমার ভিডিওটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে চাইলে আমার পাশেই থেকে যেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সময় সুযোগ করে আপনি আপনার পছন্দের রেসিপিটি দেখে নিতে পারেন। যারা এই কাজটা আগে থেকে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি বাকি দুধগুলো দিয়ে আবার আমি 3 মিনিটের মতো রান্না করে নেব। নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে মুখ ফাটিয়ে কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। এতে করে কাঁচা মরিচের একটা খুব সুন্দর ফ্লেভার আসবে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। ঝালের পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন। আর এটার ঝোল আপনারা যেভাবে পছন্দ করেন সেভাবে রাখবেন। তবে আমি একটু গামাখা রেখেছি, গামাখা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে।
আজকের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মালাইকারি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি যদি ভালো লাগে তাহলে মিষ্টি একটা কমেন্ট করে দিবেন। আমি সার্ভ করে দেখাচ্ছি মালাইকারিটা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। তাহলে আজকে আপনাদের কাছে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।